স্কুলে যেতে ভয় পাচ্ছে খুদে, কারণ জানলে রীতিমতো চমকে উঠবেন। স্কুলের প্রিন্সিপালের স্বামী নাকি ওই বাচ্চাকে বাজেভাবে গায়ে হাত দিত, তাই ভয়ে রীতিমতো স্কুলে যাওয়া বন্ধ করে দিতে চেয়েছিল সে। এই ঘটনাটা হুগলির উত্তরপাড়া থানার হিন্দমোটরের একটা বেসরকারি স্কুলের ঘটনা। এর জেরে স্কুলে যেতে ভয় পাচ্ছিল 2.5 বছরের শিশু। তার বাবা মা জিজ্ঞেস করলে সে বলে স্কুলে আঙ্কেল ব্যাগ টাচ করেছে। তারপরই স্কুলে অভিভাবকেরা চড়াও হয়। এক নিরাপত্তারক্ষীর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ তোলে অভিভাবকরা। প্রবল বিক্ষোভের পাশাপাশি প্রিন্সিপালের স্বামীকে চলে চড় থাপ্পড় মালা। হুগলির উত্তরপাড়ার একটি বেসরকারি স্কুলের ঘটনা। উত্তরপাড়া থানার পুলিশ গিয়ে অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে আটক করে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনা হিন্দমোটরের একটা বেসরকারি নার্সারি স্কুলের, এবং তারপরই তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। শিশুটির পরিবারের অভিযোগ, গত কয়েকদিন ধরে স্কুলে যেতে ভয় পাচ্ছিল শিশুটা। কেন স্কুলে যেতে চায় না জিজ্ঞেস করায় বলে স্কুলের এক আঙ্কেল তাকে খারাপ স্পর্শ করেছে। স্কুলে গিয়ে অন্য অভিভাবকদের ঘটনার কথা জানায় শিশুর পরিবার, তারপরই উত্তেজনা ছড়ায়। স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ চেক করা হয়। প্রিন্সিপাল এবং তার স্বামী অভিভাবকদের বোঝানোর চেষ্টা করেন। তখনই অভিভাবকদের একাংশ প্রিন্সিপালের স্বামীকে চড় থাপ্পড় মারতে শুরু করে। পুলিশ এবং অন্য অভিভাবকেরা তাকে সরিয়ে নিয়ে যায়। প্রিন্সিপাল রিমি চৌধুরী জানান, স্কুলে বাচ্চাদের দেখাশোনা করেন যারা, তারা সবাই মহিলা। তাছাড়া সিসিটিভি ফুটেজে সেরকম কিছু দেখা যায়নি। তারা পুলিশকেও দেখিয়েছেন, কিন্তু যেহেতু অভিযোগ উঠেছে তাই নিরাপত্তারক্ষীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। কি বলছেন আক্রান্ত পড়ুয়ার আত্মীয়, শুনবো। ঘটনা তো বলছে অনেকদিন থেকে, কিন্তু আমরা 2-3 দিন থেকে এর আগে নোট করছি, কিন্তু কাল থেকে বেশি বলছে কি আমি স্কুলে যাব না, স্কুলে যাব না, আঙ্কেল টাচ, আঙ্কেল টাচ, আঙ্কেল টাচ, মানে কোথায় টাচ পুরো দেখাচ্ছে। এর আগে কি স্কুলকে জানিয়েছিলেন? হ্যাঁ, স্কুলে কালকে মানে বলেছে। তাহলে আজকে আমার মেয়ে এসে তাহলে ভিডিওটা ওইটা দেখলো, ক্যামেরাটা দেখলো, তখন দেখেছে ও বাচ্চাটাকে। তাহলে সিকিউরিটি গার্ডটা ভেতরে ঢুকলো কি করতে সেটা বলুন না। স্কুলে জানিয়েছেন ব্যাপারটা? হ্যাঁ, জানানোর পর কি অ্যাকশন নেওয়া হয়েছে? কিছু অ্যাকশন, এই তো অ্যাকশনটা দেখুন। আজকে তো অ্যাকশন নেওয়া হয়েছে, তো আজকে অ্যাকশন নেওয়া হয়েছে। তো প্রিন্সিপালটা এখন ভেতরে বসে রয়েছে, তাহলে ওইটা কোথায় ছিল? সিকিউরিটি গার্ডটা ভেতরে করতে কি করতে গেল? ম্যাডামরা কি বাচ্চাটা কোনো শারীরিক অসুবিধা হচ্ছে বা অসুস্থতা দেখা গেছে? অসুস্থ মানে ও বাথরুম করতে অসুস্থ হচ্ছে ও। হ্যাঁ, কি হবে সেটা বলুন। আপনারা তো একটা ওদের বাবা হতে, ওই ম্যাডামটা কি সুন্দর লিপস্টিক লাগিয়ে ওখানে ফোনে কথা বলে হবে না? এটা ওরা কি টাকা নেওয়ার জন্য শুধু? এক এলাকাবাসী পার্থ দাস কি বলছেন শোনাবো। আমরা খবর পেয়েছি, পাওয়ার পরে 12টার সময় খবর পেয়েছি, আমরা দৌড়ে এসেছি এখানকার হয়েছে। এবং দীর্ঘদিন এটা 2.5 মাস ধরে নাকি হচ্ছিল। বারবার গার্জিয়ানের আগে চিঠি দিয়েছে, তার সত্ত্বেও প্রিন্সিপাল কোনো অ্যাকশন নেয়নি। এবং আজকে সেটা সিসিটিভি বিভিন্ন মারফত ধরা পড়েছে, পুলিশ ইতিমধ্যে নিয়ে গেছে। আমরা চাই ইমিডিয়েটলি স্কুলটা বন্ধ হোক এবং প্রিন্সিপালকে সহ এবং যারা যারা দোষী আছে সবাইকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক, আইনে আয়ত্তে নিয়ে তদন্ত করা হোক। আমরা এখানে রইলাম, যতক্ষণে বিচার পাবো আমরা কাউকে ছাড়বো না। আমরা প্রিন্সিপালকে ভেতরে আটকে রাখবো। এই মুহূর্তে প্রিন্সিপাল স্কুলের ভেতরে আছেন? স্কুলের ভেতরে আছে সম্ভবত। প্রিন্সিপালকে ধরে নিয়ে যাবে না, যে কালপিট তাকে অলরেডি এরা অ্যারেস্ট করেছে এবং প্রিন্সিপালকে এরা ডেকে পাঠিয়েছে, যে ওনার তাকেও ডেকে পাঠিয়েছে থানায়। কিন্তু আমরা এখানে অবস্থান চালাচ্ছি। আমরা ইতিমধ্যে আমরা যারা আছে প্রিন্সিপালকে আমরা আটকে রাখবো যতক্ষণ না পর্যন্ত পুলিশ অ্যাকশন নেয়। তবে এই ধরনের কোনো অভিযোগ মানতে নারাজ স্কুলের প্রিন্সিপাল। তিনি সিসিটিভির প্রসঙ্গ উল্লেখ করলেও চেপে ধরা হলে পরে তিনি উত্তর দিতে গিয়ে চাপে পড়ে যান। কি বলছেন প্রিন্সিপাল রিমি চৌধুরী, শুনুন। আপনাদের কাছে অভিযোগ এসছে? সিসিটিভি ফুটেজ তো আপনিও দেখেছেন, কি দেখেছেন আপনি? ওখানে দেখা যাচ্ছে বাচ্চাকে ফ্যানের সাথে আন্টিটার হাতে দিয়ে দিয়েছে, আন্টি নিয়ে চলে যাচ্ছে। তার আগে কি ঘটেছে? তার আগে কি ঘটেছে? স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে অরিন্দম চৌধুরী, শুনবো।
আপনি এখন আছেন শুনুন না বলছি আপনি আটাচ করছেন কেন? গার্জেন অভিযোগ করছে, গার্জেন অভিযোগ আপনি করছে মদ্যপ অবস্থায় আপনি আসছেন, শিক্ষকদের কি অবস্থা হবে? আপনি নিজেই মদ্যপ অবস্থায় গার্জেন বলছেন, আপনি তাহলে শিক্ষকদের কি অবস্থা হবে? মদ্যপ অবস্থায় রয়েছেন এমন অভিযোগ উঠছে। তো আপনাদের ইয়েরা যারা শিক্ষক গার্জেনরা অভিযোগ করছে আপনি মদ খেয়ে আছেন। গার্জেনরা বলছে আপনারা প্রমাণটা নিন না, আপনি একটুখানি গন্ধ শুকে দেখুন আমি না। কি ডাক্তার নাকি মেডিকেল টেস্ট করবো নাকি? তাহলে আপনারা মেডিকেল টেস্ট করেন, তাহলে করুন টেস্ট। না আপনি কি মদ্যপ অবস্থায় আসেন স্কুলে? না। আসেন না। আমি আসি না মদ্যপ অবস্থায় তো ছেড়ে দিন না, উনি তো আঙ্কেল, উনি তো ওই বাচ্চার আঙ্কেল মামা। আর ঘটনাটা ঘটেছে তো আপনাদের স্কুলে? আরে আমি তো আজকেই শুনে সিসিটিভি ফুটেজ দেখে মানে আজকে থানায় পাঠিয়ে দিয়েছি। মানে আজকে শুনলেন কি ঘটনার আপনি কিন্তু কথাটা ঘোরাচ্ছেন। কি ঘটনা? কি ঘটনা কি শুনেছেন? কি শুনেছেন? আপনি তো বলে শুনেছেন, কি শুনেছেন? সিকিউরিটি আছে, ও কোনো বাচ্চার সাথে কিছু একটা ব্যাপার হয়েছে, কিন্তু কি ব্যাপার হয়েছে? সেটা আমার কাছে আপনি তো তাহলে বলছেন কেন? আপনি তো তাহলে বলছেন কেন? আপনি বললেন কেন? আপনি তো বলে আপনি গ্যারান্টি নিচ্ছেন? আপনি তো বলে শুনেছেন, কি শুনেছেন? না না, আপনি কি গ্যারান্টি নিচ্ছেন? আপনি বলছেন কেন? আপনি তাহলে আপনি বললেন কেন? তাহলে আপনি বলছেন কেন? আপনি কি শুনেছেন? দিয়েছি আমরা। কি শুনেছেন? কি শুনেছেন? সিকিউরিটি গার্ড কি করে স্কুলে বাথরুম পর্যন্ত পৌঁছে গেল? আপনার কথাই তো সঙ্গতি নেই। আপনি এক্ষুনি বলেছেন শুনেছেন, এক্ষুনি বলছেন কি হয়েছে বলুন, বলছেন না কেন? না দায়িত্বটা কি? সেফটি গার্ডের দায়িত্ব আপনি কি শুনেছেন আপনি সেটা বলতে পারছেন না? মদ্যপ অবস্থায় আপনি এখন আছেন। শুনুন না বলছি আপনি আটাচ করছেন কেন? গার্জেন অভিযোগ করছে, গার্জেন অভিযোগ আপনি করছে মদ্যপ অবস্থায় আপনি আসছেন, শিক্ষকদের কি অবস্থা হবে? আপনি নিজেই মদ্যপ অবস্থায় গার্জেন বলছেন, আপনি তাহলে শিক্ষকদের কি অবস্থা হবে? মদ্যপ অবস্থায় রয়েছেন এমন অভিযোগ উঠছে। আপনাদের যারা যদিও অভিভাবকদের অভিযোগ স্কুলের প্রিন্সিপাল বা স্টাফেরা কেউ নজর দেয় না, না হলে একটা শিশুর সঙ্গে এমন আচরণ কেন করা হবে? এই বিষয়ে চন্দননগর পুলিশ কমিশনারের নগরপাল অমিত পি জাওয়ালাগি জানাচ্ছেন যে অভিযুক্ত সিকিউরিটি গার্ডকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে ধারায় মামলাও রুজু করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। উনি তো ওই বাচ্চার আঙ্কেল মামা। আর ঘটনাটা ঘটেছে তো আপনাদের স্কুলে? আরে আমি তো আজকেই শুনে সিসিটিভি ফুটেজ দেখে মানে আজকে থানায় পাঠিয়ে দিয়েছি। মানে আজকে কি ঘটেছে বলুন। কি ঘটেছে বলুন। মদ্যপ অবস্থায় আপনি এখন আছেন। শুনুন না বলছি আপনি আটাচ করছেন কেন? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।